বর্ষার কথায় বর্ষার ওপর প্রচন্ড রেগে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি কিষাণুর বাবা মাকে বলে, শোনো গো, আমার সতীন আর আমার জামাইকে আমাদের ও বাড়িতে পাঠিয়ে দিও দুদিনের জন্য। বুঝতে পেরেছো, আমরা নেমন্ত্রণ করে গেলাম। তখন লক্ষ্মীমণি দেবী বলে, হ্যাঁ, আমারও স্বামী আর আমারও সতীন, তাদেরকে কিন্তু পাঠিয়ে দিও। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে না, আমাদেরকে তো নিমন্ত্রণ করতে হবে, তাই না? তখন কিষাণুর মা বলে, এই প্রথম কাউকে দেখলাম যে নিজের সতীনকে এমন সুন্দর করে নেমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যেতে চায়। এমন ভালো সম্পর্ক তো আমি আজ পর্যন্ত দেখিনি। তখন বড় ঠাম্মি বলে, শোনো গো, আমরা না সতীনের সঙ্গে ভালো ব্যবহারই করি, আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, আমরা সতীনকে একটু বেশি ভালোবাসি। তখন কিষাণুর বাবা মা হাসতে থাকে। তখন বড় ঠাম্মি বলে, কেউ একজন না হয় ওদের নিতে চলে আসবে, ঠিক আছে, ওদের যেতে দিও। তখন বাবিল বলে, আমরা দুজন চলে আসবো, দুই ভাই। তখন বাবিলকে বুবলাই বলে, না না বাবিল, আমি তো আসতে পারবো না, আমার অফিসে মিটিং আছে, তুই বরং চলে আসিস। তখন বাবিল বলে, ঠিক আছে। তারপরে বর্ষা বলে, শোনো কিষাণু, তুমি আগে থেকেই প্ল্যান করে নাও ও বাড়িতে গিয়ে আমাদের জন্য কি কি করবে। শোনো, আমাদের কিন্তু সিনেমা দেখতে নিয়ে যেতে হবে। তখন কিষাণু বলে, আগে তোমরা আমার জন্য কি কি করবে সেটাও আমি দেখি, তারপরে না আমি প্ল্যান করব, তাই না? আমি ও বাড়িতে আগে যাই, দেখি আমাকে কেমন আদর যত্ন করো, আমার জন্য কি কি প্ল্যান করো তোমরা, তারপরে না আমি করব। তখন বর্ষা বলে, মানে? তখন কিষাণু বলে, হ্যাঁ, আমি ওই বাড়িতে যাব, তারপরেই আমার সঙ্গে কি কি করো সেটা দেখে আমি প্ল্যান করব। তখন বর্ষা বলে, অত কিছু আমরা জানি না, আমরা সকাল আর দুপুরে রান্না করব, মামুনি তো বেশ ভালো রান্না করে, তারপরে আমিও একটু একটু রান্না করব, তারপরে কিন্তু রাতের ব্যবস্থা তোমার, রাতে তুমি কি করবে সেটা ভেবে নেবে। বুঝতে পেরেছো? তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে কিষাণু বলে, ঠিক আছে, তোমরা না হয় দুপুরে একটু বেশি করে খাবার দাবার খেয়ে নেবে, তাহলে তো রাতে খেতে হবে না। তখন বর্ষা বলে, কি এত বড় কথা? তখন কিষাণু বলে, হ্যাঁ, তাই তো, তাহলে আর আমাকে কষ্ট করে তোমাদেরকে খাওয়াতেও হবে না, তোমাদের ক্ষুধাও লাগবে না। তখন তো সবাই হাসতে থাকে। তখন কিষাণুর বাবা বলে, এটা কে গো? আমার ছেলে দিন দিন এতটা কিপটা হয়ে গেছে, আমি নিজেও তো জানি না। হ্যাঁ, আমার ছেলে এত কিপটা হয়ে গেল কি করে? তখন কিষাণুর মা বলে, হ্যাঁ রে কিষাণু, এখন তো বিয়ে করেছিস, এত কিপটামো করলে চলবে? তখন বর্ষা বলে, একদম ঠিক কথা। তখন বুবলাই বলে, কিষাণু, এভাবে কিপটামি করলে চলবে না। তখন মিঠি বলে, হ্যাঁ মা, আর বলো না, এই মানুষটা না এত কিপটা হয়েছে কি বলবো। আমি যেই ঘরে সাজছিলাম সেই ঘরে গিয়েছিল, তখন তো দিদিরা বলেছিল যে ওখানে বসতে হলে ঘন্টার জন্য 3,000 টাকা দিতে হবে, সেই জন্য ওখানে থাকবেন না বললো, চলে আসলো। তখন টুনটুনি বলে, হ্যাঁ আর বলো না, আরো কত কথা বলে বলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেখানেই ছিল, সেখান থেকে কিন্তু একদম নড়লো না। তারপরে দেখা যাবে সেখানে কুচি আসে। তারপরে কুচিকে দেখে মিঠি বলে, পিসিমণি তুমি এখন আসলে, তুমিও খুব পচা। তখন কুচি বলে, বাবা, আমি এখন আসলাম সেই জন্য আমাকে পচা বললি? আমি যে কত ঝামেলা মিটিয়ে তারপরে আসলাম সেটা তো তুই দেখলি না? তখন মিঠি বলে, কেন পিসিমণি, কার আবার কি হয়েছে, আর সবাই কোথায়, সবাই কেন আসলো না? তখন পিসিমণি বলে, আর বলিস না, কি করে আসবে বলতো, এমন একটা ঝামেলা হলো না, সেজন্য তো সব ঝামেলা মিটিয়ে তারপরে আসতে হলো। আর বলিস না, তার আমি রেডি হয়ে চলে এসেছি, ওদেরকে আনিনি, থাক, ওদেরকে কাউকে আসতে হবে না। তখন কিষাণুর বাবা বলে, কেন, আবার কি কারো বিপদ হলো নাকি, কি হয়েছে? আর সবাই কোথায়? সবাইকে তো আশা করেছিলাম যে সবাই আসবে, আমরা না হয় অনুষ্ঠানটা ছোট করে করছি, কিন্তু ওই বাড়ির সবাই আসবে সেটাই তো আশা করেছিলাম আমরা। তখন কুচি বলে, আর বলবেন না, আমি না হয় স্পাইসি জিনিসগুলো খাই না, কিন্তু বাবা বৌমা তারপরেই ছেলে তিনজন মিলে স্পাইসি সব খাবার অর্ডার করে খেয়ে নিয়েছে, তারপরে আর কি, ব্যাস, পেট খারাপ হয়ে গেছে। তখন তো কিষাণুর বাবা আর মা চমকে যায়। তখন কুচি বলে, হ্যাঁ, তারপরেই তো ওদেরকে এই যে যত ঝামেলা টামেলা শেষ করে ডক্টর দেখিয়ে এখন একটু ভালো হয়েছে, তারপরেই না আমি রেডি হয়ে আসলাম। এখন ওরা আর ওঠার জো নেই, ওদের শরীরে না আর কোনো জোর নেই, সেই জন্য আসতে পারেনি। বুঝতে পেরেছেন? বাবা ছেলে তো একদম এগুলো খাওয়ার নামে ওস্তাদ, এখন খেয়ে ভুগছে, দেখো কেমন লাগে। তখন এই বলেই কুচি হাসতে থাকে। তখন কুচির কথা শুনে সবাই হাসতে হাসতে শেষ। তখনই মিঠি বলে, তোমাকে কতদিন পরে দেখলাম বলো তো পিসিমণি? তখন কুচি বলে, কতদিন তাই না, এখন নতুন নতুন শ্বশুরবাড়িতে এসেছিস তো, সেই জন্য তোর এরকম মনে হচ্ছে যে কতদিন পরে আমাকে দেখলি, কিন্তু কদিন পরে কি বলবি জানিস? তখন বড় ঠাম্মি বলে, সে কথাটা আমি বলে দিচ্ছি, তখন বলবে তোমরা আবার কেন আসলে, আমি এত কাজকর্ম করছি, এখন আবার তোমাদের জন্য রান্না করতে হবে, তোমাদেরকে আপ্যায়ন করতে হবে, কেন আসলে বলো তো? আমি না এখন পারবো না। তখন এই কথাতে কুচি
হাসতে থাকে। তখন মিঠি বলে, বড় ঠাম্মি, তুমি আমাকে এই কথাগুলো বললে? দূর, আমার ভালোই লাগছে না। তারপরে দেখা যাবে কিষানু বলে, আচ্ছা স্যার, খেতে হবে তো, খাবার দাবার গরম আছে, খাবেন না? তখন নতুন বলে, তোমার কি মনে হয় আমি কি পেটে গামছা বেঁধে এসেছি নাকি? আমি তো খাবোই, আমি কবজি ডুবিয়ে খাবো, বুঝতে পেরেছো? তখনই কিষানু বলে, স্যার, এক পিস ফিশ ফ্রাই এনে দেই। তখন নতুন বলে, তুমি কি ফিশ ফ্রাই খাইয়ে আমাকে খাওয়া বন্ধ করতে চাইছো নাকি? এখন ফিশ ফ্রাই খেলে পরে কি আর আমি খেতে পারবো? শোনো, একদম সে ধান্দা হবে না। আমি আজকে কবজি ডুবিয়ে খাবো, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে কুর্চি আর কমলিনী মিঠির সঙ্গে কথা বলছে। তখন কমলিনী বলে, কেমন আছিস রে মা? তখন মিঠি বলে, অনেক ভালো আছি মা, আমি খুব ভালো আছি। তখন কমলিনী বলে, তোকে দেখেই না বোঝা যাচ্ছে যে তুই খুব ভালো আছিস। সবাই তোকে আদরে যত্নে একদম ভুলিয়ে রেখেছে বল। তখন মিঠি খুশি হয়ে যায়। তারপরেই মিঠি বলে, হ্যাঁ মা, ঠিকই বলেছো, আমাকে না একদম চোখে হারাচ্ছে, সবাই খুব আদর করছে, ভালোবাসছে। তখন কুচি বলে, দেখ মিঠি, তুই যদি এই ছেলেটাকে ফিরিয়ে দিতিস আর ছেলেটার সঙ্গে রাগ করে দূরে সরে যেতিস, তাহলে কি হতো বলতো? ছেলেটা তোকে কত ভালোবাসে। একটা ভুল দিয়ে না কাউকে বিচার করা যায় না রে মিঠি। একটা ভুলে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে না, কারো জীবন থেকে কাউকে সরিয়ে দেওয়া যায় না। কিষানু না বড্ড ভালো ছেলে, আর তোকে ভীষণ ভালোবাসে। তখন কমলিনী বলে, হ্যাঁ দিদি ভাই, সেজন্যই তো মিঠিকে একাই আমরা সিদ্ধান্ত নিতে বলেছি, আমরা না ওর উপর জোর করিনি, আর কিছু বলিনি। তখন কুচি বলে, মিঠিমা, তুই কিন্তু একদম ঠিক সিদ্ধান্তটা নিয়েছিস, কিষানুকে ক্ষমা করে দিয়ে, না হলে এরকম সুখের একটা সংসার পেতিস বল? তখন এই কথা বলে কুচি খুব খুশি হয়ে যায়। তারপরে বলে, কিষানুর মতো ছেলে হয় না, ভাগ্য গুণে এরকম বর পাওয়া যায় রে মিঠি। আর তুইও ছেলেটাকে ক্ষমা করে দিয়েছিস, এবার খুব সুন্দর করে তোরা সংসার কর, খুব ভালো থাক। তখন মিঠি বলে, হ্যাঁ পিসিমণি, সেজন্যই তো আমি নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছি, জানো তো, কারো ওপর কোনো দোষ আসতে দেইনি। আমি কিষানুকে আবারও আরেকটা সুযোগ দিয়েছি, আর ভালোই করেছি। তারপরে দেখা যাবে সেখানে সবাই মিলে খুব আনন্দ করছে, কথা বলছে। ওইদিকে কিষানুকে বাবিল বলে, আচ্ছা তোমরা হানিমুনে যাচ্ছ তো? তখন বাবিলকে কিষানু বলে, না না, এখন আমরা কোনো হানিমুনে যাচ্ছি না, আসলে মিঠির জন্য। কতদিন তো আমি হসপিটালে যেতে পারিনি, ঠিকমতো কাজে মনও বসাতে পারিনি, এখন আমাকে আর ছুটি দেবে না সহজে। আর তাছাড়া মিঠিরও তো এখন নতুন চাকরি, তাই না? তখন বাবিল বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এখন কি করেই বা যাবে? তখন কিষানু বলে, হ্যাঁ, আর তাছাড়া আমরা এখন বাড়িতেই আছি, খুব ভালো আছি। তখন বর্ষা বলে, ওমা, তোমরা হানিমুনে যাবে না? তখন এই কথাতেই বুবলাই বলে, শুনলে তো, ওরা এখন যাবে না পরে যাবে। তখন বর্ষা বলে, লোকে কি বলবে? লোকে জিজ্ঞাসা করবে তো তোমরা কোথায় যাবে। তখন বুবলাই বলে, কি ব্যাপার বর্ষা, তুমি কি লোকের কথায় চলো নাকি, যে লোকে কি বলবে সেটা আমাদেরকে শুনতে হবে? শুনলে তো, ওরা এখন যাবে না। তখন কিষানু বলে, আমি তো বললাম যে এখন আমরা কোথাও যাচ্ছি না হানিমুনে। আর তাছাড়া হানিমুনে যায় মানুষ বোঝাপড়া করতে, আর আমার আর মিঠির বিয়েটা না অনেক বোঝাপড়ার পরেই হয়েছে, তাই আমাদের হানিমুনে গিয়ে আর নতুন করে বোঝাপড়া করতে হবে না। তাই এখন আমরা সহজে হানিমুনে যাচ্ছি না, তবে বেড়াতে যাব, ঘুরতে যাব, ঘুরে আসবো কোথাও গিয়ে, সেটা না হয় পরে ঠিক করব। আর মিঠিরও তো নতুন চাকরি, এখন তার সহজে যেতে পারবে না, তাই না? তখন দেখা যাবে বর্ষা বলে, আচ্ছা, মিঠিল আসলো না, না মিঠিল আসলে না ভালো হতো। আর মিঠিকে তো খুব ভালোবাসতো, কিন্তু মিঠিলই আসতে পারলো না। তখন বুবলাই বলে, বর্ষা, তুমি যে কি বলো না। তখন বাবিল বলে, আচ্ছা বৌদি, যেহেতু মিঠিল আসতে পারেনি, তাহলে তোমার বুঝতে হবে যে মিঠিল এই সবাইকে খুব ভালোবাসে, আর এই বাড়ির সব অনুষ্ঠানে মিঠিল সব সময় থাকে। আর এবার যখন থাকতে পারেনি, নিশ্চয়ই কোনো ঝামেলায় আটকে গেছে, সেজন্যই ও আসতে পারেনি। আর আমিও ভাবছি আজকে না ও বাড়িতে যাব। মিঠিল তো একা সবটা সামলাতে পারছে না, ওর পাশে তো ইনফ্যাক্ট আমার থাকা দরকার। তাই আজকে ভেবেছি ওই বাড়িতে আমি গিয়ে একটু ঘুরে আসবো, ওর একটু হেল্প হবে, আমি তো চাকরির জন্য যেতেও পারছি না। তখন বুবলাই বলে, হ্যাঁ যা যা, আজকে যাবি তো? তখন বাবিল বলে, হ্যাঁ রে দা ভাই, আজকে এখান থেকে যাওয়ার সময় ভাবছি ওর বাড়িতে যাব, কারণ মেয়েটা কতদিন ধরে ওর মাকে একা একা সামলাচ্ছে, আমারও তো কিছু দায়িত্ব আছে। তখন বর্ষা বলে, ঠিকই বলেছো। তখন বাবিল বলে, তাই আজকেই যাব। তখন বর্ষা বলে, জানো তো, তোমার বড়দা না আবার এসব বুঝতে চায় না, যে ওরও দায়িত্ব আছে, সবকিছু আমার উপর একাই ছেড়ে দেয়। তখন বুবলাই বলে, আবার তুমি আমার পিছনে কেন পড়লে বলো তো? আমাকে নিয়ে কেন পড়লে? এই তো একটু আগে মিঠিলকে নিয়ে কথা বলছিলে, এখন আবার আমাকে নিয়ে বলতে হবে? তখন এই নিয়ে সবাই কথা বলতে থাকে। ওইদিকে প্রসূন বলে, মিঠিমা, তোর কাছে এখন আমি একটু আসতে পারি? তখন কমলিনী বলে, হ্যাঁ এসো এসো। তারপর কুর্চি বলে, আসুন দাদা। তখন নতুন বলে, তা প্রসূন, তোমাদের কথার মাঝখানে আমি থাকতে পারি? তখন প্রসূন বলে, হ্যাঁ হ্যাঁ নতুন দা, তুমি সব জায়গায় থাকতে পারো,
তখনই নতুন এসে মিঠিকে বলে, মিঠিমা কেমন আছিস? তখন মিঠি বলে, আমি খুব ভালো আছি নতুন কাকু। তখন নতুন বলে, হ্যাঁ রে মা, তোর মুখে চোখে আবার কিষাণুর চোখে মুখেও না তোদের ভালো থাকাটা ফুটে উঠেছে। আসলে মানুষ ভালো আছে না খারাপ আছে তাদের চেহারাতেই কিন্তু ফুটে ওঠে, জানিস তো? তোরা ভালো থাক, সেটাই তো আমরা চাই। আর আমি চাই যে তোরা খুব আনন্দে থাক। কিন্তু মিঠি, জানিস তো একটা কাণ্ড ঘটেছে। তখন মিঠি বলে, কি? তারপরেই পোষণ পোষণ কিছুই বলে না। তারপরে নতুন মিঠিকে বলে, না থাক, আমি বলবো না, তোকে বরং প্রসূনই বলবে। তখন প্রসূন বলে, জানিস তো মৌনা বিয়ে করেছে। তখন তো মিঠি শুনে পুরো অবাক হয় আর বলে, কি বলছো তুমি? বিয়ে করেছে? সেটা তো খুব ভালো কথা। তুমি আমার পক্ষ থেকে ওকে শুভেচ্ছা জানিয়ে দিও। তখন প্রসূন বলে, আমি নিজেই তো ওকে শুভেচ্ছা জানাইনি, আমি তোর হয়ে কি করে শুভেচ্ছা জানাবো বলতো? ফোন করেছিল, তাই তাই জানতে পারলাম। আমার সঙ্গে তেমন করে কথাও বলেনি, আর আমিও কথা বলিনি, জানিস তো? আমারও না কথা বলতে ইচ্ছে করেনি। কে বা কাকে বিয়ে করেছে সেটাও তো জানি না। তখন মিঠি বলে, মামু, তুমি রাগ করে আছো তাই না? তুমি কেন রাগ করেছো বলো তো? ও বিয়ে করেছে, খুব ভালো কথা, তুমি কেন রাগ করবে? তখন প্রসূন বলে, না রে, আমি রাগ করিনি, আমি রাগ করব কেন? তোর মামি তো ওখানে যাবে, গিয়ে ওখান থেকে ঘুরে আসবে। আগে আসুক, ছেলে বাড়িতে আসুক, দেখি কেমন, তারপরে না হয় ওদের আশীর্বাদ করব। তখন মিঠি বলে, তুমিও যাবে? তুমিও গিয়ে না হয় ঘুরে আসবে? তখন প্রসূন বলে, না রে, আমি যাব না, আমার যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কারণ ও তো আমাকে বাবা হিসেবে মানেই না। তখনই নতুন বলে, জানিস তো তোর মামুর অনেক রাগ হয়েছে মেয়ের প্রতি, সেই জন্য এসব কথাগুলো বলছে। আর ওদেরকে আশীর্বাদও করেননি, বুঝতে পেরেছিস? তাই মাঝে মাঝে তোর কাছে আসবে, তোকে তোকে দেখে যাবে। তখন প্রসূন বলে, হ্যাঁ রে মিঠি, আমি যদি মাঝে মাঝে তোর কাছে আসি, সবাই কি রাগ করবে বল? আর তুই কি রাগ করবি? তখন মিঠি বলে, মামু, এটা তুমি কি বললে? তুমি আমার কাছে আসবে, তাতে আবার কেউ রাগ করবে কি? আর এবারই মানুষগুলো না খুব ভালো, জানো তো? আর কিষাণু মোটেও ওরকম মানুষ না, কিষাণু কিন্তু খুব ভালো মানুষ। তুমি আসলে বরং আরো খুশি হবে, তুমি দেখো। তখনই কিষাণু সেখানে আসে, আর এসেই বলে, আমার নামে কি বলা হচ্ছে? তখন মিঠি বলে, কি আর বলবো, বলছিলাম যে মামু বা সবাই আসলে তুমি রাগ করবে। তখনই কিষাণু বলে, কি এটা বলেছো? আচ্ছা মামু, কি বলেছে আমার নামে সেটা বলো তো? তখন প্রসূন বলে, না, আমি মিঠিকে বললাম যে আমি যদি মাঝে মাঝে এই বাড়িতে আসি, তোরা কি খুব রাগ করবি, সেটাই বললাম। তখন কিষাণু বলে, বাবা মা এখানে এসো তো। তারপরে ঠাম্মি আর দুই ঠাম্মির সামনে কিষাণু বলে, আচ্ছা মা বাবা, দেখো না আমাদের প্রসূন মামু কি বলছে, উনি আসলে আমরা কি রাগ করবো নাকি সেটাই বলছে। তখন প্রসূন এই কথাতে হাসতে থাকে আর বলে, না না, আমি না এটাই বলতে চেয়েছি যে আমি যদি আপনাদের সঙ্গে দেখা করতে আসি, মিঠির সঙ্গে দেখা করতে আসি, আপনারা কি রাগ করবেন? তখনই কিষাণুর মা বলে, আপনার আমাদের কি এরকমই মনে হয়? তখন কিষাণুর বাবা বলে, আপনার যখন ইচ্ছে তখনই ভাগ্নির কাছে চলে আসবেন, বুঝতে পেরেছেন? আমরা তো বরঞ্চ আরো খুশি হব। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা প্রসূন, তুমি কিন্তু খুব খারাপ হয়ে গেছো, এটা কোনো কথা হলো? তুমি মিঠির সঙ্গে দেখা করতে আসবে, তাতে আবার মিঠি কেন কিছু মনে করবে, আর ওরাই বা কেন কিছু মনে করবে? আর শোনো, আমি কিন্তু বোমার কাছে শুনেছি তোমার মেয়ে বিয়ে করেছে, সেই জন্যই তোমার মন খারাপ হয়েছে, তাই তো? তাই মিঠিকে দেখতে চাইছো মাঝে মাঝে, আসবে, এসে দেখে যাবে, আর আমাদের ও বাড়িতেও যাবে, আমরা সবাই আছি তো। আমরা কি তোমাকে কম আদর করি বলো তো? তখন লক্ষ্মীমণি দেবী বলে, হ্যাঁ প্রসূন, তোমরা সবাই যাবে, তোমাদেরকে কখনো আমি কি দেখতে না পেরেছি বলো তো? কখনো বিরক্ত হয়েছি? তখন প্রসূন বলে, কিছু মনে করবেন না, আপনি কিন্তু আগে আমাদের একদম সহ্য করতে পারতেন না, কারণ বুড়িকে আমরা একটু বেশি সময় আটকে রাখতাম, আমাদের সঙ্গে গল্প করতো তার জন্য। সে কথাটা না আজকে মনে পড়ে গেল মাসিমা, আপনি আবার এই নিয়ে মন খারাপ করবেন না। তখন কিন্তু আপনি আমাদেরকে পছন্দ করতেন না খুব একটা। তখনই লক্ষ্মীমণি দেবী বলে, আচ্ছা, সেটা তো আমার বৌমাকে আমি বেশি ভালোবাসি বলে, কিন্তু সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে এখন কমে গেছে, তাই না? এখন কি আর আমি মন খারাপ করি বলো? তোমরা গেলে আমি কি আর এখন কিছু বলি? সেই কথাগুলো এখন কেন মনে করছো বলো তো? তখন প্রসূন বলে, না না মাসিমা, আপনার কথায় মনে পড়ে গেল। তখন ঠাম্মি বলে, শোনো প্রসূন, তোমার যখন যখন ইচ্ছে হবে তখন তখনই তুমি আমাদের কাছে চলে আসবে, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, খুব আনন্দ হবে। আমরা তো সবাই আছি, আমাদের সঙ্গে থাকলে দেখবে তোমার খুব ভালো লাগবে। আর তাছাড়া তোমার মেয়ে বিয়ে করেছে, তাতে মন খারাপ করার কি আছে? মেয়েরা এরকমই, শ্বশুরবাড়িতে যাওয়ার জন্যই তো। তখন কিষাণুর বাবা বলে, হ্যাঁ, মেয়েরা পর, কারণ পরের বাড়িতে যাওয়াটাই হলো ওদের ধর্ম, ওরা বিয়ে করে পর হয়ে যায়, সেজন্য মেয়েদের জন্য মন খারাপ করলে চলে? আপনি মিঠি মায়ের কাছে যখন খুশি তখন চলে আসবেন, এখানে থাকবেন, আমাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। মিঠি মাও তো আপনার মেয়ের মতোই, আমরা কেন মন খারাপ করবো বলুন তো? আর আমরা বরঞ্চ আরো খুশি হব
আপনি আসলে আমরা কিন্তু খুব আনন্দ পাবো, জানেন তো। তখন এই কথা শুনে প্রসূন খুব খুশি হয়। তারপরে ঠাম্মি বলে, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে প্রসূন, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। তারপরে দেখা যাবে কিষাণু বলে, আচ্ছা স্যার, এবার কিন্তু খেতে বসতে হবে, না হলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। চলুন, আপনাদেরকে আমি খেতে দিয়ে দিই। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, চলো চলো, আমরা কবজি ডুবিয়ে খাবো। তখন মিঠি বলে, আচ্ছা, লোকই বা কজন, এবারের কজন আর আমার বাড়ির, আর তো বেশি কেউ নেই। তখন নতুন বলে, বেশি মানুষ না থাকাই ভালো, আমি যে বেশি করে খাবো ভাগটা কম হয়ে যেত না। তখন কমলিনী বলে, দেখেছেন, সব দিকে খেয়াল আছে। তখন নতুন বলে, আচ্ছা মাসিমাদের খাবারটা না এখানে পৌঁছে দিতে হবে। তখন নতুন মাসিমাদের কাছে গিয়ে বসে বলে, মাসিমা, তোমাদেরও তো ক্ষুধা পেয়েছে না, তোমাদের কষ্ট করে যেতে হবে না, তোমাদের খাবারটা এখানে চলে আসবে। আর মিঠিমা, তোমার ঠাম্মিদের দেখে দেখে খাওয়াবে, আমরা বরং ওখানে চলে যাই। তারপরে সবাই মিলে সেখানে চলে গেলে কিষাণু ঠাম্মিদেরকে বলে, ঠাম্মি, এবার থেকে কষ্ট হচ্ছে? তখন ঠাম্মি বলে, না, আমাদের কষ্ট হবে কেন, আমরা বরং এখানেই থেকে যাব, বুঝতে পেরেছো? তখন কিষাণু বলে, ঠিক আছে, যখন আসবে সেদিন দিনের বেলায় আসবে, তারপরে দুদিন থাকবে, ঠিক আছে? তখন ঠাম্মি বলে, ঠিক আছে, আমরা কি এসেছি না খেয়ে চলে যাব নাকি, এটা ভেবেছো? আমরা কিন্তু না খেয়ে কিছুতেই যাব না। তখন কিষাণু বলে, তোমাদের না খেয়ে যেতেও দেবো না, ঠিক আছে, তোমাদের খাবারটা আমি নিয়ে আসছি, তোমরা বসো। তারপরে মিঠিকে দুই ঠাম্মি দুজনের মাঝখানে বসিয়ে বলে, কি কেমন লাগছে নতুন শ্বশুর বাড়ি, স্বামী কেমন লাগছে? তখন মিঠি বলে, কি যে বলো না। তখন লজ্জা পায় মিঠি। তারপর ঠাম্মি বলে, ইস, লজ্জা পাচ্ছে, বলো বলো কেমন লাগলো? তখন মিঠি বলে, ভালো লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।